শখের বশত বা প্রফেশনালি ফটোগ্রাফি করতে আমরা সবাই পছন্দ করি। আর এই ফটোগ্রাফিতে যদি আমরা আমাদের একটি নিজস্ব সিগনেচার লোগো অ্যাড করতে পারি তাহলে ব্যাপারটা অ্যামেজিং হয়। সো আজকে এই ভিডিওতে জানবো কিভাবে মোবাইল ফোন দিয়ে আপনি একটি প্রফেশনাল সিগনেচার লোগো ক্রিয়েট করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে পিএনজি ক্যামেরা আইকন এবং ফ্রন্টের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। আপনারা এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারেন। তাছাড়া আপনারা গুগলে সার্চ করেও এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। PixelLab অ্যাপে কীভাবে কাস্টম ফন্ট অ্যাড করতে হয় এটা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে। ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে ভিডিওটি দেখে নেবেন। আমরা চলে আসবো PixelLab অ্যাপে এবং এখান থেকে আমরা একটি সলিড কালার সিলেক্ট করে দিব। আর সলিড কালার সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে এইখানে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা কালারে চলে আসবো। তারপর এখান থেকে আমরা একটা ব্ল্যাক কালার সিলেক্ট করে দেবো। ওকে, তারপর আমরা এখান থেকে এই টেক্সট অপশনে ডাবল ক্লিক করে এখানে আমরা আমাদের লেখাটি লিখে দেবো, অর্থাৎ আমাদের নামটি এখানে লিখে দেবো। আমি এখানে লিখে দিলাম। ওকে, আমরা আমাদের লেখাটি লিখে দেওয়ার পরে এটাকে একটু রিসার্চ করে নেব। তারপর আমরা এখান থেকে চলে আসবো ফ্রন্ট অপশনে। তারপরে এখান থেকে আমরা চলে আসবো মাই ফ্রন্টে এবং এখান থেকে আমরা আমাদের ফ্রন্টটি সিলেক্ট করে দেব। তারপরে এখান থেকে আমাদের এটা ফন্ট সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করে দেব। তারপর এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করে আমরা আমাদের পিএনজি ক্যামেরা আইকনটা এখানে অ্যাড করে দেব। ওকে, তারপরে এখান থেকে আমরা একটু রিসার্চ করে এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে নেব। দেন আমরা আবার এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করে দেব। তারপর এখান থেকে টেক্সটে ক্লিক করে ডাবল ট্যাপ করে এখানে আমরা পরে লিখে দেবো ফটোগ্রাফি। এটাকে এখানে নিয়ে আসবো। তারপর এখান থেকে আবার আমরা ফন্টটাকে রিসার্চ করে দেব। এখান থেকে আমরা চলে আসবো ফন্টে এবং এখান থেকে আমরা একটু ফন্ট সিলেক্ট করে দেব। তবে এখান থেকে ফন্টটি সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আমরা চলে আসবো এই স্পেসিং অপশনটিতে। তারপর এখানে ক্লিক করে আমরা এটাকে একটু টেনে তারপরে এই লেখাটার সাথে এটাকে এখানে অ্যাডজাস্টমেন্ট করে নেব। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি সুন্দর সিগনেচার লোগো ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে এটাকে সেভ করতে হবে। আর সেভ করার জন্য আমরা এখান থেকে এখানে ক্লিক করবো। তারপর এখান থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে সেভ এস ইমেজ, তারপর এখান থেকে আলট্রা দিয়ে আমরা এটাকে সেভ করে নেব।